আসসালামু আলাইকুম। রান্না করব শুটকি মাছ। এখানে নিয়েছি শুটকি মাছ। শুটকি মাছগুলোকে আগে ভেজে নেব। আর শুটকি মাছটা আজকে আমি রান্না করব। এখানে বেগুন নিয়েছি। বেগুন দিয়ে, আলু দিয়ে আর টমেটো নিয়েছি। আর রসুন দেব। শুটকি মাছের রসুনটা একটু বেশি লাগে। শুটকিটা এখন আগে ভেজে নেব। শুটকিটা কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি। এখন এখানে পানি দিয়ে দেব। পানিটা বলক উঠলে আমি শুটকিটা নামিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। শুটকিগুলো ভালো করে ধুয়ে দেখুন পরিষ্কার করে নিচ্ছি আমি গরম পানি থেকে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি শুটকি রান্না করার জন্য। তেল দিয়ে দেবো কড়াইতে। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা এখানে আমি একটু কমই ব্যবহার করতেছি, কারণ এখানে শুকনো মরিচের গুঁড়ো দেবো। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আদা রসুন জিরে বাটা দিয়ে দেবো। শুটকিতে কিন্তু মশলা একটু বেশি লাগে, আদা রসুন জিরে বাটা। এখানে এখন গুঁড়ো মশলা দিয়ে দেবো আমি। স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নেব। আর এই পানির সাথে আমি এই মাছগুলো দিয়ে দেবো, শুটকি মাছগুলো। দেখা যাবে মশলার সাথে মাছটাও কষানো হয়ে যাবে। এখানে কিছুটা রসুন আমি এভাবে কেটে রেখেছিলাম। রসুনটা কিন্তু এই মাছ কষানিতে দিয়ে দেবো, শুটকি মাছ কষানির ভিতরে। মাছটা কষানো হয়ে গেছে। এর ভিতরে এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। এখন সবজিটা দিয়ে ভালো করে কষাই নেব। শুটকি দিয়ে আলু বেগুনটা কষানো হয়ে গেছে। দেখুন বেগুনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু কোনো বেশি পানির প্রয়োজন নেই, অল্প পানি দিলেই হয়ে যাবে। একদম তেল উঠে গেছে। দেখুন তেল তেল উঠে গেছে। এখানে অল্প করে একটু পানি দিয়ে দেবো।
আর এইভাবে শুটকিটা রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। বেগুনটা কিন্তু গলে গেছে, দেখুন। আলু বেগুন দিয়ে শুটকি তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আমি এরকমই নামিয়ে নেব চুলা থেকে। হালকা একটু রস রস রাখবো, একদম শুকনো শুকনো করবো না। আলুটাও কিন্তু গলে গেছে। ফাইনালি হয়ে গেছে আলু বেগুন দিয়ে শুটকি তরকারি। দেখুন তরকারিটা দেখেই কিন্তু খুব ভালো লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার একটা তরকারি। যারা শুটকি পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে, আর যারা পছন্দ করবেন না তাদের কিন্তু যত ভালো করে রান্না করেন ভালো লাগবে না খেতে। যারা পছন্দ করেন তাদের জন্য আমি বলতেছি, এইভাবে করে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।